এক রাতে এক ক্ষুধার্ত শিয়াল খাবার খুঁজতে খুঁজতে হাজির হলো এক চাষার বাড়িতে। শিয়ালটি ছিল খুবই ক্ষুধার্ত, তাই সে খাবার খোঁজার জন্য চাষার রান্নাঘরের পাশে গেল। আরে, এই ঘরের ভিতর থেকে তো খাবারের গন্ধ আসছে। সে গন্ধ শুকতে শুকতে রান্নাঘরের এক ভাঙা অংশ দিয়ে কষ্ট করে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে অনেক রকমের খাবার দেখে শিয়ালের তো পুরোই মাথা নষ্ট হওয়ার অবস্থা। তখন শিয়াল বলল, রাত গভীর, মনে হয় বাড়ির সবাই ঘুমিয়েছে। আমাকে খাবার খেতে বাধা দিবে এমন কেউই নেই। আজ এখানকার সব খাবার খেয়ে সাবার করে ফেলবো। আমি আজ খুবই ক্ষুধার্ত। তখন সে খেতে খেতে সেখানকার সব খাবারই খেয়ে ফেললো। অনেক দিন পর ইচ্ছে মতো পেট ভরে খাবার খেলাম। খাওয়া শেষ করে সে যখন বের হতে যাবে তখনই বাধলো বিপদ। যে পথ দিয়ে সে ভিতরে ঢুকেছিল সে পথে তো সে বেরই হতে পারছে না। এই সেরেছে, এই কি বিপদ হলো আমার! আমি তো এখান থেকে বেরই হতে পারছি না। ভিতরে ঢোকার সময় তার পেট খালি ছিল, তাই সে অনায়াসে সেখানে ঢুকতে পেরেছিল। অনেক খাবার খেয়ে তার পেট বড় হয়ে গেছে, তাই সে আর বেরই হতে পারছে না। তখন শিয়াল বলল, খেয়ে তো পেট একেবারে ভরপুর করে ফেলেছি, এখন তো আর বেরই হতে পারছি না। কি আর করা যাবে? এখন না হয় রান্নাঘরের এক কোণায় লুকিয়ে থাকি। সকালে যখন কেউ এসে রান্নাঘরের দরজা খুলবে তখন না হয় এক সুযোগে বেরিয়ে যাব। কিন্তু পেট ভরা থাকায় তার ঝিমুনি আসলো, আর আস্তে আস্তে সে গভীর ঘুমে তলিয়ে গেল। কখন যে সকাল হলো সে বুঝতেই পারলো না। সকালে চাষা রান্নাঘরে ঢুকে দেখে এক শিয়াল অগর ঘুমে ঘুমিয়ে আছে। রান্নাঘরের চারিদিকে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। চাষা তখন শিয়ালকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেললো আর আচ্ছা মতো ধুলাই দিল তাকে। মার খেয়ে শিয়ালের যখন যাই অবস্থা, তখন চাষা তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল গ্রামের এক খোলা মাঠে। সেখানে আরো কিছুক্ষণ ধুলাই দিয়ে এক গাছের সাথে বেঁধে ফেললো তাকে। তারপর চাষি বলল, তুই এখানেই বাঁধা থাক, বিকেলে এসে বাকি হিসাবটা শেষ করব। এই বলে চাষি সেখান থেকে চলে গেল। শিয়ালের জান খুবই শক্ত। এত মার খাওয়ার পরেও ঘন্টা কয়েকের মধ্যে সে বেশ সুস্থ হয়ে উঠল। আর এইদিকে সে পথ দিয়ে যাচ্ছিল এক বাঘ। শিয়ালকে গাছের সাথে বাঁধা দেখে সে শিয়ালের ওখানে গেল আর বলল, কিরে ভাগ্নি, তোর গলায় দড়ি কেন? চতুর শিয়াল তখন নতুন গল্প বাঁধলো। কি আর বলবো মামা, ঘটনা হয়েছে কি শোনো তাহলে। এক চাষার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম, তখন চাষা বলল, দাওয়াত না খেয়ে যাও কোথায়? ও তাই বুঝি? তখন তুই কি বললি? তখন আমি বললাম, বাড়িতে আমার অনেক কাজ আছে, মাছ গোস্ত খাওয়ার আমার সময় নেই। কিন্তু চাষা তো নাছোড় বান্দা, বলে না খেয়ে কোথাও যেতে পারবা না তুমি। জোর করেই খাওয়ালো আমায়। সবই বুঝলাম, কিন্তু তুই এখানে বাধা কেন? দুঃখের কথা কি আর বলবো মামা, বিকেলে আবার খেতে হবে। আমি যাতে পালিয়ে যেতে না পারি তাই আমাকে বেঁধে রেখেছে। কি বলিস ভাগ্নি, খাবার খাওয়ানোর জন্য তোকে এখানে বেঁধে রেখেছে? হ্যাঁ মামা, তুমি বলো, এই তৈলাক্ত জিনিস আর কত খাওয়া যায়? কিন্তু চাষা একেবারে নাছোড় বান্দা। বাঘ তখন মনে মনে বলল,
আমি খাবার পাই না আর শিয়ালকে জোর করে খাওয়ায়, একেই বলে রাজকপাল। তখন বাঘ শিয়ালকে বলল, ভাগ্নি, তাহলে আমাকেও তোর সাথে নে না, কিছু ভালো মন্দ খাই। চালাক শিয়াল তখন বলল, দাওয়াত তো একজনেরই, দুজন যাওয়া কি ঠিক হবে? তাছাড়া মান সম্মানের একটা ব্যাপার আছে। তবে এক কাজ করা যায়। কি কাজ ভাগ্নি? আমার এই গলার দড়ি তোমার গলায় পরে নাও। বিকেলে চাষা এসে দড়িতে বাঁধা তোমাকে পাবে, আর তোমাকেই দাওয়াত খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে যাবে। বাঘ ভাবলো বুদ্ধিটা খারাপ না, আর সে বলল, তবে তাই কর না। সে শিয়ালের বাঁধন খুলে দিল, আর শিয়াল সেই দড়ি বাঘের গলায় পরিয়ে দিল, আর বাঘকে বলল, বাঘ মামা, নিশ্চিন্তে থাকো, বিকেলে ভালো খাবার দাবারের ব্যবস্থা হবে। তারপর সে সেখান থেকে চলে গেল। বাঘ অপেক্ষা করতে থাকলো ভালো খাবার দাবারের। বিকেলে চাষা আসলো বাকি হিসাব মিটানোর জন্য। এসে দেখে শিয়াল নেই, শিয়ালের জায়গায় বসে আছে এক বাঘ। বাঘকে দেখে চাষা মনে মনে বলল, আজব ব্যাপার, মারের ঠেলায় শিয়াল বাঘ হয়ে গেছে। এখন এই বাঘ যদি একবার ছাড়া পায় তাহলেই বিপদ। বাধা থাকা অবস্থায় এর একটা ব্যবস্থা করতে হবে। তখন চাষা গিয়ে বাঘকে মারতে শুরু করলো। মারের ঠেলায় বাঘ একসময় নিস্তেজ হয়ে পড়লো। তখন চাষা ভাবলো বাঘ মারা গেছে, তাই চাষা তার গলার দড়ি খুলে দিয়ে সেখান থেকে চলে গেল। অনেক সময় পর বাঘের জ্ঞান ফিরল। সারা শরীরে প্রচন্ড ব্যথা নিয়ে সে বনের পথে চলল। চলতে চলতে সে বলল, আমার সাথে চালাকি, আমার সাথে? বেটা শিয়ালকে একবার হাতের নাগালে পাই, তারপর মজা দেখাবো। অন্যদিকে শিয়াল এক মরিচ খেতে ঘুরে বেড়াচ্ছে। উদ্দেশ্য খেতে পাকা মরিচ খেতে আসা মুরগিদের ধরে খাওয়া। বাঘ চলতে চলতে সে পথেই আসছিল। হঠাৎ সে শিয়ালকে দেখলো আর সেখানে এসে বলল, হ্যাঁ বাবাজি, এবার যাবে কোথায়? খুব তো খেল দেখালে, আজ তোর শেষ দিন। চালাক শিয়াল তখন আবার ফন্দি করে বলল, মামা, আমাকে পরে খাও, প্রথমে এই পাকা মরিচ খাও, তারপর না হয় আমাকে খেও। শিয়াল তখন পেকে থাকা লাল টকটকে মরিচের নানান গুণাগুণ বর্ণনা করতে লাগলো। একসাথে তুমি যদি এক মুঠো পাকা লাল টকটকে মরিচ খেতে পারো, তাহলে তোমার সব রোগ সেরে যাবে। এই অমৃত সেবনে তোমার জীবন ধন্য হবে, কিন্তু খেতে হবে এক মুঠো। খবরদার, এর কম খেলে কিন্তু কোনো কাজই হবে না। লাল টকটকে মরিচ দেখে বাঘের খুবই লোভ হলো। হঠাৎ কোনো একটা জরুরি কাজের কথা মনে পড়েছে। এমন একটা ভাব নিয়ে শিয়াল বলল, মামা, তুমি মরিচ তুলতে থাকো, আমি ততক্ষণে আসছি। এই বলে চতুর শিয়াল সেখান থেকে চলে গেল। বোকা বাঘ লাল টকটকে মরিচ মুখে দিয়ে আরামসে চিবুনি লাগালো। কয়েক চিবুনি দেওয়ার পর বাঘ টের পেল শিয়ালের চালাকি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। প্রচন্ড ঝালে তার মুখ পুড়ে যেতে লাগলো, নাক মুখ দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। সে পাগলের মতো জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো। শালা বদমাস, ধোকাবাজ কোথাকার! একবার শিয়ালকে পেলে আর আস্ত রাখবো না, যেখানেই পাবো সেখানেই একেবারে চিবিয়ে খাবো। হাঁটতে হাঁটতে এসব কথা বলছে আর শিয়ালকে খুঁজছে। একদিন বাঘ খাবারের সন্ধানে বনে হাঁটছিল। হঠাৎ সে দেখলো শিয়াল জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। মুখে দিয়ে রেখেছে একটি লম্বা লাঠির মাথা।
লাঠির অপর প্রান্ত একটা মোচাকের মধ্যে ঢুকানো। ঘটনা হচ্ছে, মোচাকে লাঠি ঢুকিয়ে দিয়ে সেখান থেকে যে মধু চুয়ে পড়ছে সেটা শিয়াল মজা করে খাচ্ছে। শিয়ালকে দেখে তো বাঘ তেড়ে আসলো তার দিকে আর বলল, হারামজাদা, এবার আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। আমার সঙ্গে ধোঁকাবাজি। দুষ্টু শিয়াল বলল, মামা আমাকে একটু পরে খাও, তার আগে তুমি এখানে মুখ লাগাও। শিয়াল লাঠিটি বাঘের দিকে দিল। বাঘ পুরনো কথা ভুলে গিয়ে লাঠিতে মুখ লাগালো। সুমিষ্টি মধু তার মুখে পড়লো। মধু বড়ই সুস্বাদু। বাঘ লোভে পড়লো। অমনি শিয়াল মধুর বর্ণনায় লেগে গেল। মধু সকল রোগের মহা ওষুধ, কিত্ত রোগ সঞ্চারক, সর্বরোগ বিনাশী। দুষ্টু শিয়াল আবার বাঘকে বলল, আমি ছোট প্রাণী, অল্পতেই সন্তুষ্ট। তোমার তো আর অল্পতে হবে না, তুমি বরং মোচাকে মুখ ঢুকিয়ে দাও। একসাথে অনেক মধু পাবে, ওখানে তৃপ্তি সহকারে খেতে পারবে। বাঘ ভাবলো শিয়াল তো ঠিকই বলছে, যেই ভাবা সেই কাজ। সে উঁচু ডালের সামনে 2 পা তুলে দিল আর মুখটি জোর করে ঢুকিয়ে দিল মোচাকের মধ্যে। আর যায় কোথায়, মুহূর্তের মধ্যে অনেক মৌমাছি এসে ফুল ফুটাতে লাগলো বাঘের চোখে মুখে এবং সারা শরীরে। ওরে বাবা, এরা কারা? আমাকে মেরে ফেললো! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! বাঘ দৌড়াতে লাগলো আর শিয়াল পণ্ডিতের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। বাঘ দৌড়াতে দৌড়াতে নিজ গুহায় পৌঁছায়। বাঘকে দেখে বাঘের বউ বাঘের কাছে আসে আর বলে, কি গো, তোমার মুখে এগুলো কি হলো? আর বলো না গিন্নি, বেটা চালাক শিয়ালকে এবার হাতের নাগালে পেলেই ঘাটটা মোটকে খাবো। বাবারে বাবা, এবারের মতো বেঁচে গেলাম, কিন্তু এরপর মনে হয় আর পালাতে পারবো না। বাঘ বেটা এবার যদি পায়, ঘাটটাই মটকে দিবে। এই বলে শিয়াল রওনা দিল অন্য এক জঙ্গলের উদ্দেশ্যে। আর এইদিকে বাঘের বউ বাঘকে বলে, আরে ছাড়ো, পরে শিয়াল বেটাকে দেখে নিও। চলো মামা বাড়ি যাই। মামি একটু আগেই কল দিয়ে বলল হাতির বিরিয়ানি রান্না করেছে। কি বলো গিন্নি, শুনেই তো আমার মুখে জল চলে আসলো। চলো তাড়াতাড়ি যাই। এই বলে বাঘ আর বাঘিনী চলতে লাগলো তাদের মামা বাড়ি। আর এইদিকে শিয়াল নতুন জঙ্গলে এসে হাঁটছে আর বলছে, পেটে অনেক ক্ষুধা লেগেছে, না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছি যে আমার পক্ষে শিকার করা সম্ভব নয়। এমনিতেও এই জঙ্গলের শিকারগুলো অনেক চালাক আর শরীরটাও অনেক দুর্বল হয়ে গেছে। শিয়াল হাঁটছে আর এসব কথা বলছে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার নাকে এলো রুটি আর মাংসের গন্ধ। সে যতটা সম্ভব ছুটে গেল গন্ধটা যেখান থেকে আসে। গিয়ে দেখে একটা গাছের কোটরের মধ্যে কিছু রুটি আর মাংস রাখা আছে। শিয়ালটি আশেপাশে তাকিয়ে দেখলো কয়েকটি রাখাল মাঠে মেষ চড়াচ্ছে। সে বুঝতে পারলো এই খাবারগুলো রাখালদের। আর সামনে তাকিয়ে দেখে বাঘ আর বাঘিনী দাঁড়িয়ে আছে। কখন যে আসলো শিয়াল খেয়ালই করেনি। যখনই পালাতে যাবে তখনই বাঘ বলে উঠলো, কিরে বেটা শিয়াল, এবার পালাবি কোথায়? এবার তো আমার সঙ্গে গিন্নিও আছে। চালাক শিয়াল আবার ফন্দি করে বলল, কি বলো মামা, আমি পালাতে যাব কেন? আমি জানতাম তুমি মামিকে নিয়ে এখানে আসবে, তাই তো আমি গাছের কোটরের মধ্যে তোমাদের জন্য রুটি আর মাংস রেখেছি, দেখো। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু এটা তো নতুন চালাকি নয় তো আবার? আমরা খেতে যাব আর তুই পালিয়ে যাবি? আরে কি বলছো মামা, যতক্ষণ না তোমাদের খাওয়া শেষ হবে আর তুমি আমাকে যেতে বলছো, ততক্ষণ আমি এক পাও নড়বো না। ঠিক আছে ভাগ্নি, তুই এখানেই দাঁড়া, আমরা দুজন রুটি আর মাংস খেয়ে আসি। এই বলে বাঘ আর বাঘিনী গাছের কোটরের মধ্যে প্রবেশ করলো আর রুটি আর মাংস খাওয়া শুরু করে দিল। গপ গপ করে সব খাবারই খেতে লাগলো দুজনে। এইদিকে খাবার খেতে খেতে দুজনেরই পেট হয়ে গেল ঢোল। খেতে খেতে
দুজনেরই পেটে যখন আর জায়গা নেই তখন বাঘ বলল, গিন্নি, খাবারগুলো অনেক মজার ছিল, চলো এবার বের হওয়া যাক। এই বলে বাঘ আর বাঘিনী যখনই বের হতে যাবে তখনই বাঁধল বিপদ। চাইলে কি আর বের হওয়া যায়? যেমনই তারা বের হতে যাবে অমনি তাদের ভুম্বল পেট গাছের কোটরে আটকে গেল। অনেক চেষ্টা করেও আর বের হতে পারছে না। তারপর বাঘ শিয়ালকে বলল, কি রে ভাগ্নি, আমরা দুজন তো এখান থেকে আর বেরই হতে পারছি না। মামা, আমার মনে হয় তোমরা বেশি খেয়ে ফেলেছো, তাই আর বেরি হতে পারছো না। তোমরা বসো, আমি তোমাদের জন্য পানি আনছি। পানি খেলে পেটের খাবার জলদি হজম হয়ে যাবে। এই বলে চালাক শিয়াল পালিয়ে গেল। বাঘ আর বাঘিনী অপেক্ষা করতে থাকলো। একটু পর রাখালরা যখন খেতে আসলো, এসে দেখে ওদের খাবার সাবার করে ফেলেছে বাঘ আর বাঘিনী। তারা দুজন আর পালায় কোথায়? তাদের দুজনকেই ধরে বেধড়ক মার দিল। বাঘ আর বাঘিনী মার খেয়ে উফ আহ করছে আর বলছে, উফ, আহ, কি মাইটটাই না দিল বলো গিন্নি। হ্যাঁ, এমন মাইর আমি জীবনও খাইনি। বেটা শিয়াল ইচ্ছে করে আমাদের ফাঁদে ফালিয়েছে। হ্যাঁ গিন্নি, বেটা শিয়াল কি ভেবেছে তাকে কি আর পাবো না? যেদিন পাবো সেদিন বুঝবি, কত ধানে কত চাল। উফ, আহ, কি ব্যথা। বাঘ আর বাঘিনী এসব কথা বলছে আর শিয়ালকে খুঁজছে। আর এদিকে শিয়াল হাঁটছে। হঠাৎ সে দেখলো একটি মৃত হরিণ মরে মাটিতে পড়ে আছে। সে ওখানে গেল হরিণটির কাছে, গিয়ে দেখলো দুটি হরিণ ছানা পাশে দাঁড়িয়ে কাঁদছে। তারপর শিয়াল হরিণের ছানাদের বলল, কি হয়েছে ছানারা, তোমরা কাঁদছো কেন? শিয়াল মামা, আর বলো না, আমাদের মা আর পৃথিবীতে নেই। আমাদের মা মারা গেছে। আমাদের মাকে এখন কোথায় কিভাবে কবর দিব? ওহ আচ্ছা, এই ব্যাপার। তোমরা দুজন চিন্তা করো না, তোমাদের মাকে আমি কবর দিয়ে আসবো। তুমি কি সত্যি বলছো শিয়াল মামা? ভালোই হয়েছে তোমায় পেয়ে গেলাম। আমরা তো এখনো অনেক ছোট, আমরা তো আর কবর দিতে পারি না। হ্যাঁ, আমি সত্যি বলছি। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? রাতে তোমরা কোথায় ঘুমাবে? আর একটু সামনেই একটি বড় গাছ আছে, আমরা দুজন ওই গাছের নিচেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের মাকে নিয়ে গেলাম কবর দেওয়ার জন্য। রাতে তোমাদের কাছে আসবো, যাতে তোমরা ভয় না পাও। কে জানে তোমাদের মা যদি আবার ভূত হয়ে আসে। এই বলে চালাক শিয়াল সেখান থেকে চলে গেল। হাঁটছে আর মনে মনে বলছে, বোকা ছানারা, এখন গিয়ে তোদের মাকে খাবো, তারপর রাতে ওই গাছের নিচে গিয়ে তোদের খাবো। হা হা হা। তারপর শিয়াল হরিণটিকে নিচে রেখে খেয়ে ফেলে। আর এদিকে অনেক রাত হওয়ার পর হরিণের বাচ্চারা গাছের নিচে দাঁড়িয়ে একজন আরেকজনকে বলছে, দেখ ভাই, আমার মনে হচ্ছে এই গাছের নিচে আমরা নিরাপদ নয়। কেন বলছো এই কথা? কারণ ওই শিয়ালকে কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে এখন আমরা কোথায় থাকবো? চল ভাই, আমরা ওই গাছের উপরে উঠে বসে থাকি। এরপর হরিণ ছানা দুটি গাছের উপরে উঠে বসে রইল। এর কিছুক্ষণ পর শিয়াল আসলো, এসে দেখে হরিণ ছানারা নেই। কি ব্যাপার, ছানা দুটো কোথায় গেল? ভেবেছিলাম আজ রাতে ছানা দুটোকে খেয়ে পেট ভরে ঘুমাবো, কিন্তু এখন তো মনে হচ্ছে খালি পেটেই ঘুমাতে হবে। শিয়াল যখন এসব কথা বলছে, গাছের উপর থেকে হরিণের ছানা দুটো শুনে ফেলে। দেখেছিস ভাই, শিয়াল আমাদের খেতে এসেছে। হ্যাঁ আপু,
ভাগ্যিস আমরা গাছের উপরে উঠে পড়েছি, নইলে তো শিয়াল বেটা আমাদের খেয়ে নিত। আপু, এখন আমরা কি করব? নিচে নামলে তো শিয়াল বেটা আমাদের খেয়ে নেবে। ভয় নেই ভাই, চল আমরা জোরে জোরে চিৎকার করি, আশেপাশে কেউ থাকলে যেন শুনে আসে। তখন তারা দুজন একসাথে ডাকতে শুরু করলো। বাঁচাও, কে আছো? শিয়াল আমাদের খেতে চায়। বাঁচাও, কে আছো? শিয়াল আমাদের খেতে চায়। এই আওয়াজ শুনে কাছের বনের একজন সিংহ এসে হাজির হলো। সিংহ এসে গর্জন করে বলল, কে আমার বনের শান্তি নষ্ট করছে? শিয়াল সিংহকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না না সিংহ মশাই, আমি তো শুধু ছানাদের পাহারা দিচ্ছিলাম। মিথ্যা বলিস? আমি সব শুনেছি, আর আমি ছাড়া এই জঙ্গলে কেউ শিকার করতে পারবে না। তুই আমার শিকার খেতে এসেছিস, আজ আমি তোকেই খেয়ে নিব। তারপর চালাক শিয়াল কৌশলে বলল, আমায় তুমি খেও না, আমায় নতুন রাজা খাবে। নতুন রাজা বলেছে এই বন এখন আমার, পুরাতন রাজার দরকার নেই। তুই হরিণ খেয়ে মোটা তাজা হয়ে আয়, তারপর আমি তোকে খাবো। সিংহ গর্জে উঠল আর বলল, কে সেই সাহসী? আমাকে দেখিয়ে দে। ঠিক আছে সিংহ রাজা মশাই, তুমি আমার পিছে পিছে আসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। তারপর শিয়াল তাকে নিয়ে গেল এক কুয়োর কাছে। সিংহ রাজা, ওই দেখো আরেকটি নতুন সিংহ রাজা। সিংহ কুয়োর পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে ভাবলো, ওই তো আরেকটা সিংহ। রেগে সিংহ ঝাঁপ দিল কুয়োর পানিতে আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। কে আছো? বাঁচাও, আমি পানিতে ডুবে গেলাম। কে আছো? বাঁচাও, আমি পানিতে ডুবে গেলাম।